কোনো ব্যক্তিকে আপনি 50,000 টাকা ধার দিয়েছেন, কিন্তু সে এটা পরিশোধ করার সক্ষমতা রাখে না অথবা পরিশোধ করছে না, টালবাহানা করছে। তাহলে এই টাকার মধ্যে আপনি বুঝেই ফেলছেন যে এই টাকা আর আপনার পাওয়া সম্ভব না। এখন আপনি চাচ্ছেন যে আপনার উপর যেহেতু 3 লাখ টাকার মতো জাকাত আসে, আপনি এই 50,000 টাকা জাকাত হিসাবে গণ্য করতে চাচ্ছেন। এটার কোনো পদ্ধতি আছে কিনা বা এই নিয়ত করলে জাকাত আদায় হবে কি না, এটা হলো প্রশ্ন। উত্তর হলো যে পাওনা টাকার মধ্যে বা আপনি যেই টাকা তাকে ধার দিয়েছেন, এই ধারের টাকার মধ্যে যদি ধার দেওয়ার সাথে সাথে সে খরচ করার আগে আপনি নিয়ত করে ফেলেন যে যে টাকাটা আমি তাকে ধার দিছি এই টাকাটা আমি জাকাত হিসাবে তাকে দিয়ে দিলাম, তাহলে এটা জাকাত হিসাবে গণ্য হবে। কিন্তু আপনি এটা দিয়ে দেওয়ার পরে 1 বছর পরে যখন আপনি তার কাছে বারংবার 2 মাস পর থেকে চাওয়া শুরু করলেন, সে দিব, আজকে দিব, কালকে দিব, আর দিচ্ছে না, আপনি বুঝলেন যে তার পক্ষে এই টাকাটা দেওয়া সম্ভব না অথবা সে এইরকম আমার সাথে টালবাহানাই করবে, আমার টাকাটা সে পরিশোধ করবে না, অথচ সে গরিব এবং জাকাতের হকদার মানুষ এরকম। এখন আপনি চাচ্ছেন যে এটাকে জাকাত হিসাবে কেটে দিতে, তাহলে এই টাকাটা জাকাত হিসাবে কাটলে জাকাত আদায় হবে না। এখন একটা পদ্ধতি করা যায়, সেটা হলো যে আপনি একদম থার্ড পার্সন মজবুত ব্যক্তিকে দাঁড় করান, যে ব্যক্তি এই ব্যক্তির উপর প্রভাব খাটাতে পারবে এবং টাকাটা উসুল করতে পারবে, এরকম একজন থার্ড পার্সন ব্যক্তিকে আপনি 50,000 টাকা দিন। 50,000 টাকা দিয়ে আপনি বলেন যে ওই থার্ড পার্সন ব্যক্তিকে আপনি দিবেন, আর ওই থার্ড পার্সন ব্যক্তি এই ব্যক্তিকে বলবে যে তুমি ওই লোকের টাকা পরিশোধ করো। তখন ওই লোক বলবে যে আমার তো ভাই সামর্থ্য নয়, আমার ইচ্ছা আছে টাকাটা পরিশোধ করা, কিন্তু আমার সামর্থ্য না থাকায় আমি তার টাকাটা দিতে পারছি না, আমার যদি টাকা থাকতো তাহলে আমি জাকাত দিয়ে দিতাম, আমি তাকে ঋণটা পরিশোধ করে দিতাম। তখন ওই থার্ড পার্সন ব্যক্তি তাকে না জানিয়ে বলবে যে ঠিক আছে, আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, এই 50,000 টাকা আমি তোমাকে মালিকানা বানিয়ে দিচ্ছি বা আমি তোমাকে দিয়ে দিচ্ছি একেবারে, তোমাকে দেওয়ার সাথে সাথে তুমি এই লোককে 50,000 টাকা দিয়ে দিবা, তুমি কি এই শর্তে রাজি কিনা? এবং ওই থার্ড পার্সন ব্যক্তি এতটা মজবুত ব্যক্তি, শক্তিশালী, পাওয়ারফুল ব্যক্তি যে তার সাথে সে ফাইজলামি করতে পারবে না, পায়তারা করতে পারবে না, টালবাহানা করতে পারবে না। তখন সে রাজি হইল। রাজি হওয়ার পর এই থার্ড পার্সন ব্যক্তিকে আপনি 50,000 টাকা দিবেন। দেওয়ার পরে এই থার্ড পার্সন ব্যক্তি কি করবে, ওই লোককে মালিক বানিয়ে দিবে 50,000 টাকা। তাহলে 50,000 টাকার মালিক বানিয়ে দেওয়া হইলো ওই লোককে, এবং এই লোক ওই যেই পাওনাদার যেই ব্যক্তিটা রয়েছে বা যে ব্যক্তি ঋণ নিয়েছে সেই ব্যক্তি এখন এই 50,000 টাকার মালিক হয়ে গেল। এবং আপনি এই নিয়ত করবেন যে আমি তাকে জাকাত দিলাম, তো জাকাত হইলো তার হিসাবে, আপনার হিসাবে এই টাকা জাকাত না। এখন এই লোক যখন আপনাকে 50,000 টাকা দিয়ে দিবে, এই 50,000 টাকা দিলে এই টাকা জাকাত হিসাবে গণ্য হলো, কারণ আপনি তো তাকে জাকাত হিসাবে দিচ্ছেন। আপনি যেহেতু টাকাকে জাকাত হিসাবে দিচ্ছেন, সেহেতু এই টাকাটা হকদার, সে জাকাত আদায় হয়ে গেল। আর এখন ওই ব্যক্তি